আমি যে ঘরটিতে বসে আছি এটা দেখে মনে হতে পারে না এখানে কেউ বসবাস করতে পারে, কারণ এর বেড়া দেওয়া আছে কঞ্চি দিয়ে। এর বাতাস ঢোকে এদিক থেকে ওদিকে, বর্ষাকালে বৃষ্টির পানি ঢোকে। এই অসহায় জীবনযাপন করছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সমৃদ্ধ নামধারী তেঁতুলবাড়ি ইউনিয়নের চক্কলনপুর গ্রামে। স্বামী পরিত্যক্তা রাশিদা বেগম গত 5 বছর ধরে এই পরিত্যক্ত কঞ্চির বেড়া নির্মিত ঘরে বসবাস করছেন। যত দ্রুত সম্ভব স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে মিরর বিডি, যাতে দ্রুত একটি ঘর নির্মাণ করে তাকে বসবাসের জন্য আবাসস্থল করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে ইতিমধ্যেই একটি স্বেচ্ছাসেবী সংস্থা এটি নিয়ে কাজ করছে। আপনারা চাইলে বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেও এই হতদরিদ্র রাশিদা বেগমকে সহযোগিতা করতে পারেন। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথে থাকুন। সভ্য সমাজে মানুষ কতটা মানবেতর জীবনযাপন করে সেটি না দেখলে বোঝানো যাবে না। ঘন বাঁশবাগানের মধ্যে বাঁশের কঞ্চি দিয়ে ঘেরা ছোট্ট ঝুপড়ি ঘরে 5 বছর ধরে বসবাস করছেন স্বামী পরিত্যক্তা রাশিদা বেগম। মানুষ কতটা অসহায় হলে এমন ঘরে বছরের পর বছর বাস করেন। শীতের সময় ঠান্ডা বাতাসে ঘরের এক পাশ দিয়ে প্রবেশ করে আর অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। প্রতিরোধ ব্যবস্থা ভালো না থাকায় বর্ষাকালে বৃষ্টির পানি প্রবেশ করে সব দিক থেকেই। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এই ঝুপড়ি ঘরে থাকেন রাশিদা বেগম। বাংলাদেশের নাগরিক হিসেবে সরকারিভাবে রাশিদা বেগমের বাসস্থানের ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। ইতিমধ্যে অসহায় মানবেতর জীবনযাপন করা রাশিদা বেগমের পাশে দাঁড়িয়ে সহযোগিতার কাজ শুরু করেছে বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংগঠন। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন আপনার সহযোগিতার হাত। সকলের সহযোগিতায় মাথা গোঁজার ঠাঁই পাবে স্বামী পরিত্যক্তা রাশিদা বেগম। জানা গেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চক্কলনপুর গ্রামের মৃত আজহার মণ্ডলের মেয়ে রাশিদা বেগম স্বামী মারা যাবার পর থেকেই বাবার ভিটায় বসবাস করতেন। গত 5 বছর ধরে বাবার পৈতৃক সূত্রে পাওয়া জমির উপর কোন রকম বাঁশের কঞ্চির বেড়া দিয়ে জীবনযাপন করছেন। আমার এই জায়গাতে ছাড়া আমার থাকার সামর্থ্য নাই কিছু। এই করি কষ্ট করি আজ 5 বছর ধরে আমি চলছি। আমার স্বামী সন্তান কেউই নাই, কার কাছে যাই হাত বাড়াবো সেও আমাকে দিতে পারবে না। আর আমার নিজের অসুখে অসুস্থ, না পারি খাটতে, না পারি কিছু করতে। কি করব, আমার তো কিছু করার নাই। শীত বা গরমে কি ধরনের কষ্ট হয়? শীতে কাঁপতে হয়, পানির সময় ভিজি তাও আমাকে কাঁপতে হয়। কি করব, পানি টানার বাড়িতে পানি নাই। এই যে তেঁতুলবাড়ি ইউনিয়নের চক্কলনপুর গ্রামের মোসাম্মদ রশিদা খাতুনের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির কি পরিবেশ, কি অবস্থা। এখানে কোনো মানুষের থাকার অবস্থা আছে বলে অন্তত আমাদের মনে হয় না। এখানে উনি আছেন প্রায় দীর্ঘ 5 বছর ধরে। ওনার স্বামী নেই, সন্তান নেই, বাপ দাদার ওখানে ছিল। এখন এখানে প্রায় 5 বছর যাবত এই অবস্থায় আছে। দেখেন এখানে আসলে ওনার শীত নিবারণের মতো কোনো পরিবেশ নেই। আমরা ওনার আশেপাশের প্রতিবেশীর কাছ থেকে খোঁজ পেয়েছি যে উনি রাতের শীত নিবারণের জন্য আশেপাশ থেকে, এই যে এখানে পুরোটা আশপাশটা বাঁশের জঙ্গল, কিন্তু বাঁশ ঝাড়, আশেপাশে মাঠ আছে, এখান থেকে উনি বাঁশের পাতা বা অন্যান্য খড়ি গুছিয়ে একটু আগুন পোহানোর জন্য আর কি ব্যবস্থা করে থাকেন। শীত নিবারণের মতো কোনো অবস্থা নেই, এবং বৃষ্টি হলে বর্ষার পানিতে তার বসবাসের মতো কোনো পরিবেশ নাই। এখানে আসলে এই সমাজে কোনো মানুষ এই অবস্থায় বসবাস করতে পারে বলে অন্তত আমাদের মনে হয় না। দেখি এমন একটি অবস্থা, ওনার বসবাসের মতো কোনো পরিবেশ নেই। আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন ওনার থাকার জায়গাটা। তো আমরা প্রশাসনিকভাবে এবং সমাজের বিত্তবান যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে অন্তত ওনার বসবাসের জন্য। আমাদের সমাজে আমাদের প্রতিবেশী একজন মানুষ থাকবে, আমরা চাই উনিও আমাদের পাশাপাশি একটু ভালো থাকুক। অন্তত দুবেলা দুমুঠো খেয়ে পরে রাতের অন্ধকারে, মানে একটু যে শীতের যে কষ্ট, যে তীব্রতা, এবং বৃষ্টিতে যেন উনি না ভেজে। এবং আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটা আবেদন থাকবে, আপনারা প্রশাসনিকভাবে হোক এবং সমাজের বিত্তবান যারা আছে, আমি আবারও বলছি, সমাজের বিত্তবান যারা আপনারা আছেন ওনাকে একটু সহযোগিতা করুন। আমরা চেষ্টা করব ওনার বাড়িটি নির্মাণ করে দেওয়ার জন্য, যেন অন্তত পক্ষে উনি সুন্দরভাবে এখানে বাস করতে পারে, বসবাস করতে পারেন। ওনার